আজ হনুমান জয়ন্তী, ভগবান হনুমানের জন্ম জয়ন্তী। সেই সঙ্গে আজ পূর্ণিমা। আজ অনেকেই পূর্ণিমার উপবাস ও শুদ্ধ আচার পালন করেন। ধর্মবিশ্বাস অনুসারে শক্তি ও ভক্তির প্রতীক ভগবান হনুমান চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা দিন পূজিত। ভারতের সর্বত্র আজকের দিনে হনুমান জয়ন্তী উদযাপন করা হয়েছে। হনুমান জয়ন্তী উপলক্ষে উত্তরপাড়া ইউথ কর্নার ক্লাবের পক্ষ থেকে ক্লাব সংলগ্ন হনুমান মন্দিরে ঘটা করে এক বিশেষ পূজার আয়োজন করা হয়। এই মন্দির প্রায় 12 বছরের পুরাতন এবং নিত্য সেবা হয় মন্দিরে। কথিত আছে এই মন্দিরে যে যা মানসিক করেন তার মনোবাসনা পূরণ হয়। এই বিশেষ দিনে এই মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে সাধারণ মানুষকে পোলাও, আলুর দম, পায়েস, মিষ্টান্ন প্রসাদ বিতরণ করা হয়। অসংখ্য মানুষ আজকের দিনে হনুমান পূজার আয়োজনে সামিল হন এবং ঠাকুরের জন্মতিথি একসাথে উপস্থিত হয়ে উদযাপন করেন। रूप धरि सियहि दिखावा, बिकट रूप धरि लंका। আমরা উত্তরপাড়া ইউথ কর্নার ক্লাবে যে বজরংবলী মন্দির বা হনুমান মন্দিরটা আমাদের 11 বছর আমরা হনুমান জয়ন্তী শঙ্করমোচন পুজো মানে আজকে যেহেতু বাবার জন্মদিন, এদিনটা আমরা বড় করে পালন করি। সারা বছরই আমাদের পুজো হয়। মঙ্গলবার দিন আমাদের এখানে খুব যেহেতু মঙ্গলবার বাবার পাড়া আর কি, সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর ভক্তরা আসে, প্রসাদও পায়। আর এই দিনটা আমরা মানে যত রকম লোক মানে যেই আসুন না কেন প্রত্যেককে আমরা ভোগ দেওয়ার চেষ্টা করি এবং বজরংবলীর আশীর্বাদে প্রত্যেকে এখানে ভোগও পায়, আনন্দের সঙ্গে ভোগ নিয়েও যায়। আমরা তো চালিয়ে চেষ্টাও করছি এবং সবাইকে যে অনুরোধ করবো বা আহ্বান জানাবো যে এখানে আসার জন্য, আমাদের এই মন্দিরটা দর্শন করার জন্যে এবং কারোর যদি কিছু এখানে সাহায্য করার ইচ্ছা থাকে সে করতেও পারে। আজকে প্রায় 400 কেজির ওপরে আমরা প্রায় ধরুন 120 কেজি চালের ভোগ করেছি এবং মানে আমরা দেহরাদুন রাইসে ভোগ করা হয়েছে এবং প্রচুর আমাদের যে সমস্ত ভক্তরা আছে তারা ওনারা সমস্ত দিয়েই আমরা করি জিনিসটা আর কি। প্রচুর লোক এসে সাহায্য করেও যান, ভোগও নিয়ে যান এবং আমরা করে এটা আনন্দও পাই। মানুষ মানে সকাল থেকে রাত্র অবধি আপনাদের এই নিত্য সেবা, আপনাদের নারায়ণ সেবা চলবে। এই তো আমাদের দুপুরবেলা এই ভোগ হয়ে গেল। আমাদের আজকে ভোগ যেমন হয়েছিল পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, 5 রকম ভাজা হয়েছিল। এছাড়া আমাদের পয়লা বৈশাখ আমাদের মন্দির প্রতিষ্ঠা দিবস হয়, সেদিনকেও আমরা খিচুড়ি, আলুর দম, 5 রকম ভাজা, পায়েস, চাটনি এসবও করেছিলাম। সেদিনও অনেক লোক হয়েছিল, তবে এতটা ভিড় হয় না আজকের দিনে যে ভিড়টা হয়। হ্যাঁ, তার পক্ষে আমরা দুর্গা পুজো বড় করে পুজো হয় এখানে, দুর্গা পুজো করা, কালী পুজো করি। এছাড়া আমাদের বসন্ত উৎসব হয়, অঙ্কন প্রতিযোগিতা হয়, বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়, বাৎসরিক যেখানে মেয়ে বউ সবাইকে নিয়ে আমাদের অনুষ্ঠান হয়। মানে সারা বছর ধরেই আমাদের কিছু না কিছু অনুষ্ঠান হয়। 15 আগস্টে ফ্ল্যাগ তোলা, 26 ফ্ল্যাগ তোলা, তারপর রবীন্দ্র জয়ন্তী, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা নানা রকমভাবে পালন করার চেষ্টা করি। এছাড়া আমাদের ক্লাবে নানা রকম প্রশিক্ষণ কেন্দ্র আছে। এখানে আপনার গিটার, চিত্রনায়িকা শেখানো হয়, দাওয়া শেখানো হয়, সকালা পারায়ণ হয়, মানে বিভিন্ন রকম আমরা কালচারের মধ্যে থাকি আর কি। আপনার নামটা একটু বলুন। আমার নাম অশোক কুমার ঘোষ, উত্তরপাড়া ইউথ কর্নার ক্লাবের সম্পাদক। প্রায় 7-8 বছর বা সম্ভবত 10 বছরের এটা পুজোটা। তো এই পুজোতে আমাদের জনসমাগম বা ভক্ত সমাগম প্রচুর হয়। অনেক মন্দির আছে, কিন্তু এখানে প্রতি মঙ্গলবার যে পুজোর আয়োজনটা হয় সেটা একটু অন্যরকমই মাত্রা। আর কর্তৃপক্ষ, ইউথ কর্নার ক্লাব কর্তৃপক্ষ এই যে পুজোটাকে পরিচালনা করছে, তাদের প্রত্যেক বছরে প্রায় টার্গেট থাকে, প্রতিটা কিছু থেকে টার্গেট থাকে। প্রায় 100 থেকে 150 কেজি চাল ডালের এখানে ভোগ হয়। প্রচুর মানুষ সেই ভোগ পায় এখানে। এই নয় যে নির্দিষ্ট কিছু মানুষের জন্য বা কিছু মানুষের জন্য নয়, যে যেমন আসে যতক্ষণ ভোগ থাকে তারা কিন্তু ভোগ পায়। এটা এই ইউথ কর্নার ক্লাবের একটা বিশেষত্ব বলা যেতে পারে। আর প্রচুর মানুষ আসে, প্রতি মঙ্গলবার পুজো দেয়, তাদের মনস্কামনা পূর্ণ হয়। আমাদের বজরংবলী ভীষণই জাগ্রত।
অনেকেরই মনস্কামনা পূর্ণ হয় এবং তারা যেরকম যাদের সামর্থ্য অনুযায়ী যা মনস্কামনা পূর্ণ হয় পূজার সামগ্রী থেকে শুরু করে ঠাকুরকে হয়তো সোনার টিপ সোনার নথ যেরকম পারে দিয়ে যায়। তো আমরা বলবো আপনাদের কাছে যারা দেখবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা আসবেন আমাদের মন্দিরে উত্তরপাড়া ইউথ কর্নার ক্লাবের পরিচালনায় যে খেয়াঘাটের সামনে যে মন্দির আছে আপনারা আসবেন দেখবেন আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে এবং ভালো লাগবে। সর্বশেষে বলি সকলকে আজকে বজরংবলী জয়ন্তীর বিশেষ শুভেচ্ছা। নামটা একটু বলুন। সোমা ঘোষ। আমরা প্রত্যেক বছরই এরকম সমারোহের সঙ্গে এই উৎসব পালন করে থাকি। আমরা 15ই তারিখ যেটা আমাদের বাংলা নববর্ষ সেদিন আমাদের মন্দির উদযাপন এবং আমাদের এই হনুমান জয়ন্তী দিনে বিশেষ করে আমাদের এই প্রধান উৎসবটা আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, আমরা সেবা করি সারা বছরই। কত বছর ধরে করছেন আপনারা? আমাদের 12 বছর ধরে চলছে। তো আজকে কি আয়োজন রেখেছেন আপনারা? আয়োজন বলতে সকাল থেকে পূজা পাঠ চলছে, ঠিক আছে। আগে আমাদের হোমের একটা ব্যবস্থা ছিল, এরপরে হোমযজ্ঞ হলো প্রসাদ বিতরণের মাধ্যমে। এবার মোটামুটি সমাপ্তির পথে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে, আমরা ভক্তরা প্রসাদ পাবে। কি নাম আপনার? আমার নাম দীপেন্দ্র ব্যানার্জি। দীপেন্দ্র ব্যানার্জি। কি হয় আর আমাদের ভোগ বিতরণ হয়, প্রায় 250-300 লোকের মতো এখানে প্রসাদ বিতরণ করা হয়। আর আমাদের ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, আঁকা প্রতিযোগিতা, বিভিন্ন রকম সেবামূলক কাজ আমাদের ক্লাব থেকে হয়। হ্যাঁ, এই কাজগুলো হয় আমাদের। আর আমাদের মন্দিরে নিত্য পুজো হয় আমাদের এখানে। হনুমান জয়ন্তী উপলক্ষে আমাদের এই 12 বছর যাবৎ এই অনুষ্ঠানটা হচ্ছে। 12 বছরের মধ্যে এই বছরে আমাদের প্রসাদ বিতরণ তো হয়ে গেছে, আর বিকেলবেলা একটু আরতি আছে আমাদের এখানে। আপনার নামটা একটু বলুন। আমার নাম সমরদীপ দেবনাথ। উত্তরপাড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।